প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 123 পৃষ্ঠার একক কাজটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে টোটাল 4টি অঙ্ক আছে। নিচে বলতেছে, নিচের প্রতিচলার সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো। ঠিক আছে? তো এই যে 4টি অঙ্ক আছে এগুলোকে কি বলে? দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ বলে। ঠিক আছে? তো এই প্রত্যেকটি দুই চলক বিশিষ্ট সহ সমীকরণটা সমাধানযোগ্য কিনা সেটা প্রথমে যাচাই করতে হবে, এরপরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। টোটাল আমরা ইনিশিয়ালি প্রাথমিকভাবে জানি যে দুইভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে আর একটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে। তো জ্যামিতিক উপায়ে পদ্ধতি একটা, সেটার নাম কি? রৈখিক পদ্ধতি। ঠিক আছে? আর বীজগাণিতিক টোটাল 3টি পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন আর একটা হচ্ছে আর্গণন পদ্ধতি। ঠিক আছে? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করব, যেটা নিয়ম তোমাদের বইয়ের 122 পৃষ্ঠায় খুব সুন্দর করে দেওয়া আছে। সেটা আমরা ফলো করে এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধানযোগ্য কিনা সেটা যাচাই করার জন্য তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায় একটা চার্ট আকারে কিছু নিয়ম দেওয়া আছে। সেটা জেনে, তাহলে সেটা জানার পরে আমরা এটা বুঝতে পারবো যে এটা সমাধানযোগ্যতা কীভাবে যাচাই করবো। ঠিক আছে? তো সেটা আমি এখন প্রথমে বলবো যে এই সমীকরণটা সমাধানযোগ্য কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। এই জন্য আমরা 1x প্লাস b1y ইকুয়াল টু c1, ঠিক আছে, এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2 হয়। ঠিক আছে? এই সত্ত্বে যদি a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 হয়, এরকম আকার হয়, তাহলে আমরা সেই সমীকরণ জোটটি সমজস্ব এবং তার একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে? তারপরে আছে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2। এমন যদি হয় তাহলে কী হবে? সেই সমীকরণ জোটটি সমাধানযোগ্য এবং একাধিক সমাধান বিদ্যমান। ঠিক আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে কি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 এবং নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 যদি হয় তাহলে সমীকরণ জোটটি হবে অসামঞ্জস্য এবং কোনো সাধারণ সমাধান নাই। ঠিক আছে? এখন আমরা এই a1 কাকে বলতেছি? a1 বলতেছি প্রথম সমীকরণের x এর সহগ। ঠিক আছে? b1 কাকে বলতেছি? প্রথম সমীকরণের y এর সহগ 3। আর c1 কাকে বলতেছি? প্রথম সমীকরণের ডান পক্ষকে 32। ক্লিয়ার? a2 কাকে বলতেছি? দ্বিতীয় সমীকরণের x এর সহগ, নট y। ঠিক আছে? x এর সহগ। আর b2 কাকে বলতেছি? দ্বিতীয় সমীকরণের x এর সহগ, এখানে কথা আছে 11। আর c2 কাকে বলতেছি আমরা? দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ 3কে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমাদের প্রত্যেকটা সমীকরণ যদি এই আকার ধারণ করে বা এই আকার ধারণ করে বা এই আকার ধারণ করে, তাহলে আমি যে 3টা বললাম সেই 3টা জানতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমি প্রথম অঙ্কটা দেখবো যে সমাধানযোগ্য কিনা। ঠিক আছে? তো এখানে দেখো কি আসে, এই আকারের কি আসে সেটা আমরা দেখবো। যেহেতু আচ্ছা, প্রথমে আমরা ধরতে হবে, তো এখানে লিখবো, ধরি 2x প্লাস 3y ইকুয়াল টু 32। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর 11y মাইনাস 9x ইকুয়াল টু 3, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন কি লিখবো? যেহেতু রাফে করে দিতে হবে, দেখো এখানে a1 মানে কি? প্রথম সমীকরণের x এর সহগ তো কত আছে? 2 আছে। ঠিক আছে? আবার a2 মানে কি? 2 নম্বর সমীকরণের x এর সহগ, এখানে কত আছে? -9 ইকুয়াল টু b1 মানে কি? প্রথম সমীকরণের y এর সহগ 3 আছে। আবার b2 মানে কি? দ্বিতীয় সমীকরণের y এর সহগ 11 আছে। ঠিক আছে? এই দুইটুকুই গেলাম। এখন দেখ, প্রথমটা সমান আমাদের দ্বিতীয়টা হচ্ছে না, তার মানে নট ইকুয়াল টু। ঠিক আছে? a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2, কারণ এটা সমান এটা তো হয়নি, তাই না? যদি একই রকম হতো তাহলে এই সপ্তাহে পড়ে যেত, যদি এই পাশেরটাও সেম হতো। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তার মানে এরকম হলে কি হবে? যেহেতু এত ইকুয়াল টু নট ইকুয়াল টু এত, সেহেতু সমীকরণ জোটটি সামঞ্জস্য। ঠিক আছে? সামঞ্জস্য এবং
একটি সাধারণ সমাধান বিদ্যমান বা আছে লিখি আমরা, ঠিক আছে। এরকম থাকলে কি হবে, শুধুমাত্র একটি সমাধান পাবো আমরা। যদি সব তিনটা ইকুয়াল টু হয়ে যায় তাহলে একাধিক সমাধান পাবো, আর যদি প্রথম দুটো মিলে যায় কিন্তু তৃতীয়টা না মেলে সেটার কোনো অসামঞ্জস্য, মানে সেটার আমরা কোনো সমাধান কিন্তু পাবো না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার কী নিয়ম আছে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়মগুলো তোমাদের বইয়ের 122 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা আছে। সেখানে বলা আছে কি, সেটা আমি অঙ্ক করতে করতে বলবো। 1 নং হতে পাই, ঠিক আছে, লিখলাম 1 নং হতে পাই। 1 নংয়ে কি আছে, 2x + 3y = 32। এখন প্রতিস্থাপনের শর্ত অনুযায়ী এই চলকে, দুইটা চলকের ভিতরে একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে যদি আমি এমন লিখি, বা 3y = 32 - 2x, বা y = আমরা কি পাবো, এটা ভাগ হয়ে যাবে, তাই না, 32 - 2x / 3। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে, 3 নম্বর সমীকরণ দেবো। এটা হচ্ছে প্রতিস্থাপনের নিয়মের প্রথম ধাপ। সেখানে বলা ছিল কি, সমীকরণদ্বয়ের দুইটি চলকের একটি চলক অন্য একটি চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা কী করলাম, এখানে x যে চলক ছিল সেটা y চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এবং পরবর্তী দ্বিতীয় ধাপে বলা আছে প্রথম ধাপের চলকের প্রাপ্ত মানটি অপার সমীকরণে বসাতে হবে। তো আমরা এটা 1 নম্বর হতে পেয়েছি y এর মান, এখান থেকে তুমি x এর মানটাও বের করতে পারতে। আচ্ছা, এখানে যদি 1 নম্বর থেকে পাও অবশ্যই 2 নম্বরে আমরা এই y এর মানটা বসাবো। আর যদি এখানে তুমি 2 নম্বর থেকে নাও তাহলে অপোজিট 1 নম্বরে সেটা প্রতিস্থাপন করতে হবে। এই জন্যই এর নামটা হয়েছে প্রতিস্থাপন, ঠিক আছে। তো আমরা যেহেতু 1 নম্বর থেকে y এর মানটা পেয়েছি, এখন 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। এখন লিখবো y এর মান 2 নং এ বসিয়ে পাই 2 নম্বর কি আছে দেখো, এখানে 11 × y 11 লিখলাম। এখানে y এর মানটা আমরা বসাচ্ছি, কি আছে 32 - 2x / 3, এটা ব্র্যাকেট দিলাম, -9x = 3। দেখো এখানে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কত পাবো, 11 গুণ এত, তার মানে হচ্ছে 253 252 পাবো। আর এখানে হচ্ছে 22x / 3 -9x = 3। এখন আমরা এটাকে কি করব, লসাগু করব। লসাগু করলে আমাদের কি হবে, লসাগু হবে 3 লসাগু করলে এখানে কত হবে, 352 -22x। এখানে দেখো নিচে 1 থাকে, তাই না, এটাতে ভাগ করতে হয়। তার মানে 1, তার মানে 3 গুণ 9 27x = 3। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, এর নিচে 1 পাবো, তার মানে কি হবে, এটা গুণ সেই 1, তার মানে যা আছে তাই রয়ে যাবে পাশে। 352 মাইনাস এই দুইটা যোগ করলে কত পাবো, 49x, ঠিক আছে, = আড়াআড়ি গুণ করলে 9। তোমরা অবশ্যই বুঝতে পারবা এটা। ওকে, তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে কত আছে আমাদের, মাইনাস এক্সটা এ পাশে রাখবো, এটাও পাশে দিয়ে দেবো। 49x = 9 - 352, বা -49x = এই দুটা বিয়োগ করলে কত হবে, 2 9 3 12, তাই না, তার মানে 3343, এটাকে মাইনাস। দেখো এই মাইনাস এই দুটা যদি ক্যালকুলেশন করি তাহলে একবার আমি লিখে দিচ্ছি, মাইনাস কেটে যাচ্ছে, আর এটা ভাগ করলে কত পাবো আমরা, 7 পাবো, ঠিক আছে। অতএব x = 7। এটা আমরা দেখো দ্বিতীয় ধাপ, প্রতিস্থাপনের দ্বিতীয় ধাপ সম্পন্ন করলাম, ঠিক আছে। এখন এই x এর মান তুমি 1 নম্বর বসায়ও অ্যান্সার করতে পারবে, 2 নম্বর বসায়ও y এর মান পেয়ে যাবে, 3 নম্বরে বসালেও y এর মানটা পেয়ে যাবে, এই যে 3 নম্বর, ঠিক আছে। তো আমরা চাবো অঙ্কগুলো কীভাবে সহজে সমাধান করা যায়, ঠিক আছে। তো এই জন্য আমরা দেখো 3 নম্বরে যদি বসাই তাহলে খুব সহজে y এর মানটা আমরা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। এখন দেখো কি লিখবো, x এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নম্বরে কি ছিল, y = 32 - 2 × x এর মান 7 / কত 3 = 32 - 14 / 3। এখানে তাহলে কত পাবো আমরা,
এটা যদি বিয়োগ করি তাহলে হয় 18 বা ভাগ 3, এটা কাটাকাটি করলে কত পাবো 6, তারপরে y = 6। অথবা আমাদের নির্ণয় সমাধান কি হচ্ছে, অতএব নির্ণয় সমাধান x, y = x সমান কত পেয়েছি 7 আর y সমান কত পেলাম 6। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করলাম। এখন পরবর্তী ধাপে আমাদের কি বলতেছে, সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা সেটা যাচাই করো। এখন এই x আর y এর মান আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে বসাবো। বসায়ে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয় তাহলে বলবো সমীকরণটি সিদ্ধ হয়েছে। ঠিক আছে, তো সেটা এখন শুরু করি। এখন এখান থেকে একটু মুছে দিই। ঠিক আছে, লিখতে হবে x এবং y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং কি ছিল 2 ইন্টু, এখানে বাম পক্ষ লিখে দেবো আগে। ঠিক আছে, 1 নম্বরের বাম পক্ষে আমাদের কি ছিল 2 ইন্টু x এর মান কত পেয়েছি আমরা, x এর মান পেয়েছি 7, এখানে লেখা আছে আমাদের 2 ইন্টু 7 প্লাস থ্রাইস y এর মান কত পেয়েছি 6। দেখো এখানে 14 প্লাস 18 ইকুয়াল টু কত হয় 32, ইকুয়াল টু ডান পক্ষ। তার মানে কি আমাদের এই যে 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হয়েছে। ঠিক আছে, আবার x এবং y এর মান কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নংয়ে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কোনটা, এটা 11, y এর মান কত পাইছি আমরা, y এর মান পেয়েছি 6 মাইনাস 9 আছে 9, x এর মান কত পেয়েছি আমরা, x এর মান পেয়েছি 7। এটা হলো বাম পক্ষ লিখবো এখানে। ঠিক আছে, বাম পক্ষ, সরি এটা সুন্দর হয় না লেখাটা। ওকে, তো এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত আছে, 66 মাইনাস 63 ইকুয়াল টু কত আছে 3, সমান সমান এই যে ডান পক্ষে কত আছে 3, তার মানে কি ডান পক্ষ, তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, অতএব চলকদ্বয়ের মান সমীকরণ 1 ও 2 এ বসায়ে আমরা প্রমাণ করতে পারি যে সমীকরণ জোটটি সিদ্ধ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো, তো এগুলো বুঝে দিই। ঠিক আছে, ধরি 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0, আর এখানে কি আছে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রথমে আমরা সমীকরণটি কী করবো, সমাধানযোগ্য কিনা সেটা যাচাই করবো। এখানে দেখো কি আকার আছে, এটাকে যদি আমরা এভাবে লিখি তোমাদের বোঝার জন্য, 8x প্লাস 5y ইকুয়াল টু 11। ঠিক আছে, আর এখানে 3x মাইনাস 4y ইকুয়াল টু 10। এটা লিখলাম কেন, ওই যে আগে সূত্রটা ছিল ওটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। সেটা কি ছিল, a1x প্লাস b1y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2, এটার সাথে মিল করার জন্য এই যে দুটা c1 আর c2। ঠিক আছে, এখন আমরা এখানে a1 ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো a1 ইকুয়াল টু পাচ্ছি, এটা লেখার দরকার নেই, আসলে বুঝতে পেরেছো। a1 মানে আমরা কি পাবো এখানে 8, আর a2 মানে কি 3 ইকুয়াল টু b1 ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস 5, আর সরি b1 ইকুয়াল টু 5 আর b2 ইকুয়াল টু কত মাইনাস 4। এটা অবশ্যই নট ইকুয়াল হচ্ছে, তাই না। এটা হলো কি সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং শুধুমাত্র একটি মাত্র সমাধান আছে সেটা লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন লিখবো যেহেতু এটা লিখবো a1 ইকুয়াল টু কত 8 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু b1 ইকুয়াল টু 5, আর এখানে আছে b2 ইকুয়াল টু মাইনাস 4। যেহেতু এই দুটা পেয়ে গেছি আমরা, c1টা লেখা দরকার নেই আমাদের, এটা নট ইকুয়াল টু, তাই না। সেহেতু সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং একটি সাধারণ সমাধান আছে। ঠিক আছে, একটি সাধারণ সমাধান আছে। তো আমরা এটা পেয়ে গেলাম, এখন একটা সমাধান করবো প্রতিস্থাপন পদ্ধতিতে। এটা সময় 1 নম্বর ধরতে হবে আমাদের। ঠিক আছে।
এটা সমান 2 নম্বর। আচ্ছা, এখন প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো সমীকরণ তুমি দিতে পারো 1 বা 2 থেকে, যে কোনো একটা চলকের মান আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, প্রধান সত্য। ঠিক আছে, লিখবো 1 নম্বরে লিখি 1 নং হতে পাই। তুমি কি ইচ্ছা করলে 2 নং থেকেও নিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। এবং দুইটি চলক এক্স আর ওয়াই, তুমি যে কোনো একটা নিতে পারো, তোমার যেটা মন চাই। তো আমরা সবসময় চাবো যেভাবে সহজভাবে করা যায় সেটা নেওয়ার জন্য, ঠিক আছে। তো 1 নম্বর কি আছে, 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। বা আমরা যদি লিখি, আমরা যদি এক্স ওয়াইয়ের মানটা বের করি, ঠিক আছে, তাহলে কি পাবো, 5y ধরি, 5y ইকুয়াল টু, দেখো 11 পাশে নিয়ে আসলাম মাইনাস 8x। বা y ইকুয়াল টু কত পাবো, 11 মাইনাস 8x ডিভাইডেড বাই 5। এটা সমান সমান আমাদের 3 নম্বর সমীকরণ। প্রতিস্থাপনের প্রথম ধাপ কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখন দ্বিতীয় ধাপে কি বলতেছে, এই চলকটির মান অপর সমীকরণের বসায়ে একটা সমীকরণ তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ওয়াই এর মান কি করবো, এটা আমরা 1 নম্বর থেকে নিয়েছিলাম, তাহলে এই 1 নম্বর অপোজিট 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। ওয়াই এর মান 2-এ বসিয়ে পাই, 2-এ কি আছে আমাদের 3 ইন্টু এক্স, এক্সের মান তো নেই, মাইনাস ওয়াই এর মান কত আছে, 4 আছে, ওয়াই এর আগে 4টা লিখলাম। ওয়াই এর মান পেয়েছি আমরা 5, এখানে 11 মাইনাস 8x, ঠিক আছে। এরপরে কি আছে, মাইনাস 10 ইকুয়াল টু 0। কী করলাম, ওয়াই এর মান এই 2 নম্বর বসাইছি, দেখো 3x হয়ে গেছে মাইনাস 4, এখানে ওয়াই এর পরিবর্তে আমরা এটা পেয়েছি, আর যা ছিল সব সেম। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা ক্যালকুলেশন করবো, তাহলে এখানে কি পাচ্ছি, 3x মাইনাস এটা গুণ করো, 4 গুণ 11, তার মানে হচ্ছে 44 হবে। এখানে গুণ করলে কিন্তু এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 4-8 32 x ডিভাইডেড বাই 5, এখানে দেখো মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, লসাগু করবো, ঠিক আছে। বা আমাদের লসাগু কত হবে, লসাগু হবে 5 যদি লসাগু হয় তাহলে এখানে 1 ভাগ করলে 1 হয়, 1 গুণ, তার মানে 15 হবে, 3 5 15 x। এখানে ভাগ করলে কিছু 1 হয়, 1 গুণ, এটা ভাগ করলে কত হবে, কিছু হয় না, এই জন্য ডিরেক্টলি এর নিচে 1 আছে, ডিরেক্টলির সাথে গুণ হয়ে যায়। তো এখন দেখো এখানে 5 ছিল, তেমন আমাদের উপরটা বসে যাচ্ছে, মাইনাস 44 প্লাস 32x মাইনাস হবে না, এখানে দেখো এর নিচে 1 আছে, একবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 50 হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কত পাবো, এখানে আছে 32 আর 15, তার মানে হচ্ছে 47x, আর এখানে হবে এই দুটা, আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 50 আর 44 কত হয়, মাইনাস 94, ঠিক আছে। এখন এর নিচে কি ছিল আমাদের 5 ইকুয়াল টু 0। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো, দেখো 47x মাইনাস 94, আর এই 5 আর 0 গুণে কি হবে, 5 এর সঙ্গে 0 হয়ে যাবে, ঠিক আছে। এর নিচে আমরা 1 আছে, তাহলে 1 গুণ এটা আর এটা গুণ এটা, মানে 0। বা 47x ইকুয়াল টু 94, বা x ইকুয়াল টু কত পাবো আমরা, 2। এই যে 94 এর নিচে যদি 47 লিখি তাহলে ভাগ করলে কত পাবো, 2 পাবো, ঠিক আছে। তবে ডিরেক্টলি লিখে দিলাম। এখন আমরা কি করবো, এই x এর মান তুমি 3-এ বসিয়ে পেতে পারো, 1-এ বসিয়ে, 2-এ বসিয়ে, যে কোনো জায়গায় বসালেই কিন্তু y এর মানটা পেয়ে যাবো। তো আমরা সহজভাবে করবো, এর জন্য কি করবো, 3 নম্বর সমীকরণে বসাবো। তো লিখবো এখন x এর মান 3 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে। কি ছিল, y ইকুয়াল টু 11 মাইনাস 8 ইন্টু x এর মান 2 ডিভাইডেড বাই কত, 5। তাহলে এটা কত পাবো, 11 মাইনাস 16, 11 মাইনাস 16, ঠিক আছে, ডিভাইড বাই 5। তার মানে এখানে কত পাচ্ছি আমরা, মাইনাস 5 ডিভাইডেড বাই 5। তার মানে এটাকে লিখে হচ্ছে -1 হচ্ছে, ঠিক আছে। তাহলে y ইকুয়ালটা কি পেলাম, এখানে লিখে দিই, অতএব, আচ্ছা এখানে লিখে দিই, ঠিক আছে, সরি, অতএব y ইকুয়াল টু -1 পেলাম, ঠিক আছে। তো নির্ণয় সমাধান আমাদের কি আছে, নির্ণয় সমাধান
এক্স কমা ওয়াই ইকুয়াল টু কী লিখবো, এক্সের মান কত পেয়েছি 2, -1, ঠিক আছে। এখন আমরা কী করবো, এই যে চলক এক্স এবং ওয়াইয়ের যে মানটা পেয়েছি সেই মানটা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের বাম পাশে বসাবো, বসায় যদি ডান পক্ষের সাথে মিলে যায় তাহলে কিন্তু আমাদের সমীকরণটি সিদ্ধ হয়েছে বলে ধরে নেবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই পাশ থেকে মুছে দিই, ঠিক আছে। সিদ্ধতা যাচাই, ঠিক আছে, না লিখলেও হবে, তারপর লিখে দিই সিদ্ধতা যাচাই যাচাই করার জন্য এক্স এবং ওয়াইয়ের মান একবারে লিখ দিই, হ্যাঁ, 1 ও 2 নং এ 2 নং এ বসিয়ে পাই, এখানে লিখলাম, হ্যাঁ, বসিয়ে পাই, একবারে দুটো লিখে দিলাম। প্রথমে 1 নম্বর বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কী ছিল আমাদের বাম পক্ষে, দেখো 8 ইন্টু এক্সের মান কত 2 প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান -1 -11 ইকুয়াল টু 0 0 হতে হবে আমাদের, ঠিক আছে। তো বাম পক্ষ লিখছি না, এই জন্য 0টা লিখবো না। এখানে দেখো 16 প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস এই দুটো ক্যালকুলেশন করলে -5 হবে, -11, তার মানে 16 মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে 16 ইকুয়াল টু 0 সমান ডান পক্ষ। আমাদের সমীকরণ 1-এর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে। এখন 2 নম্বর সমীকরণে বসাবো, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে কী ছিল, 3x 3 ইন্টু এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 2 -4 ইন্টু ওয়াইয়ের মান কত -1 -10, এটা বাম পক্ষ লিখবে এখানে। তো এখানে কত পাবো, 6 মাইনাস প্লাস হবে +4 -10, তার মানে 10 -10 ইকুয়াল টু কত 0 ইকুয়াল টু আমাদের এখানে দেখো ডান পক্ষ, ঠিক আছে। তার মানে আমাদের যে অঙ্কটা তখন করলাম সেটা কিন্তু সমাধান সঠিক হয়েছে, ঠিক আছে। তো সেটাই লিখে দেবো। অর্থাৎ চলকদ্বয়ের মান দ্বয় সমীকরণটিকে সিদ্ধ করে, ঠিক আছে। তার সাথে বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি পরবর্তী অঙ্কটি করে দেখাবো। আচ্ছা দেখি এখন বাসায় 2x প্লাস 5y ইকুয়াল টু 1, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর এখানে কি আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 19/20, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে। সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করবো। তখন বাইরে আমরা রাফি করে দিলে কি পাবো, আমি একবার করে দিচ্ছি, তোমরা রাফি করে দেখো। যেহেতু 2/1 ডিভাইডেড বাই 3/1 ইকুয়াল টু 5/1 ডিভাইডেড বাই 2/1, এটা নট ইকুয়াল টু, ঠিক আছে। তো যেহেতুটা এই বরাবর হবে, ঠিক আছে। এত নট ইকুয়াল টু এত, সেহেতু সমীকরণ জোটটি সামঞ্জস্য, ঠিক আছে, সামঞ্জস্য এবং একটি সাধারণ সমাধান আছে। ঠিক আছে। এখন লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই 1 নম্বরে কি আছে আমাদের 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1, বা আমরা যদি 2/x এখানে রাখি, এখানে কি দেবো 1 মাইনাস 5/y, বা 2/x ইকুয়াল টু কী পাবো আমরা, এখানে y লসাগু করলে y -5, ঠিক আছে। বা আমরা এখানে যদি এইটা যদি এখানে নিয়ে যাই তাহলে কী পাই, এভাবে লিখতে পারেন আমরা, আর গুণ করি, ঠিক আছে, x ইন্টু y -5 আর 2y, ঠিক আছে। বা x ইকুয়াল টু দেখো আমরা কী পেলাম 2y ডিভাইডেড বাই y -5, এটা সমান আমরা 3 নম্বর সমীকরণ বসাবো। এটা আমরা 1 থেকে পেয়েছি, তার মানে মানটা আমরা 2 নম্বরে বসাবো, ঠিক আছে। তো দেখো এখন x এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নম্বরে বসাবো x এর মান। তো এখানে কি ছিল 3, তাই না, 3 ছিল আমাদের,
দাগ এক্সের মান ডিভাইডেড বাই এক্সের মান কত 2y বাই ওয়াই বাই 5, ঠিক আছে। এক্সের মানটা এখানে 2 নম্বরে বসাচ্ছি, প্লাস এখানে যা আছে তাই কি ছিল এখানে 2/y ইকুয়াল টু 19/20। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলে কী হবে, এটা উল্টা যাবে কীভাবে, এই যে 3 গুণ ওই ওয়াই বাই 5 ওয়াই মাইনাস 5/2y এরকম হয়, প্লাস 2 ইন্টু 2/y 19/20। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে, একবারে করে দিই আমরা 3y মাইনাস 15, ঠিক আছে। এই দুটা গুণ করে দিলাম, আর এখানে কত ছিল আমাদের 2y, এখানে আছে 2/y ডিভাইডেড বাই 19, আর এখানে আছে 20। এখন যদি আমরা এটা বা চিহ্ন হবে, ঠিক আছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো, এখানে যদি লসাগু করি তাহলে 2y আমাদের লসাগু হয়, 2y লসাগু হলে এখানে কী পাচ্ছি, উপরে যা ছিল তাই রয়ে যাবে, ঠিক আছে। 3y মাইনাস 15 প্লাস এখান থেকে y চলে যাচ্ছে, তার মানে 2 থাকতেছে, 2 গুণ 2 তার মানে 4 ইকুয়াল টু 19/20। এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো বা 3y মাইনাস 15 থেকে 4 বাদ দিলে 11 হয়, ঠিক আছে, ডিভাইডেড বাই 2y ইকুয়াল টু 19/20। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কী পাবো, এটা করি আগে 60y মাইনাস 210, এটা 11 গুণ 20 মানে কি 210 ইকুয়াল টু কথা এখানে 38y। দেখো এখানে আমরা 60y মাইনাস 38y ইকুয়াল টু 210, ঠিক আছে। এখানে দেখো কী পাবো আমরা, এই দুটো বের করলে হয় 22y ইকুয়াল টু 210, বা y ইকুয়াল টু যদি আমরা এটাকে ভাগ করি 22, সরি এখানে 220 হবে, ঠিক আছে, এখানে 220 হবে, ওকে। 11 গুণ 20, ঠিক আছে, 220 হয়, ভুলে গেছিলো। তো এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, কেটে যাচ্ছে এটা, তার মানে 10 পাচ্ছি, অর্থাৎ y ইকুয়াল টু 10। এখন y এর মান যদি আমরা যে কোনো এক জায়গায় বসালেই হবে, আমরা সহজভাবে সমাধান করার জন্য 3 নম্বরে বসাবো, ঠিক আছে। তো দেখো y এর মান এখানে বসালে ধরবে না, আচ্ছা মুছে দিই এখানে, ঠিক আছে। একটু মুছে দিই, 3 নম্বর সমীকরণটা আমাদের কাজে লাগবে। এইটার পরে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে। দেখবো y এর মান 3 নঙে এ বসিয়ে পাই 3 নঙে কি আছে আমাদের x ইকুয়াল টু 2y, মানে কি 2 ইন্টু y এর মান 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, তাই না, বা ইমপ্লাইজ দ্যাট যেটা হোক দিতে পারো তোমরা, x ইকুয়াল টু এখানে কত হবে 20 আর এখানে হচ্ছে 5, বা x ইকুয়াল টু ভাগ করলে কত হবে, এটা 4 হবে, ঠিক আছে। এখন আমরা দিক থেকে এটা মুছে দিলাম, তার মানে আমরা x আর y এর মান কিন্তু পেয়ে গেলাম, তাই না। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 4,10, ঠিক আছে। এখন আমাদের সমীকরণের সিদ্ধতা যাচাই করবো, ঠিক আছে, তোমরা একটু লিখে দিও। অতএব x ও y এর মান 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে বসিয়ে পরে পেয়ে তারপরে কী করবো, বাম পক্ষ সমান যদি ডান পক্ষ প্রুভ হয় তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমি আর লিখলাম না, এখানে তোমরা লিখে দিও, লেখার পরে এখানে সমীকরণ বসাও 2, বাম পক্ষ লেখো এখানে বাম পক্ষ, আচ্ছা আমি বাম পক্ষ লিখে দিচ্ছি, এরপরে লাইনটা তোমরা লিখে নিও। বাম পক্ষ সমান সমান এখানে কী ছিল আমাদের 2 আছে, আর x এর মান আমরা কত পেয়েছি 4, প্লাস এখানে আমাদের 5 আছে, আর y মান আমরা কত পেয়েছি 10, ইকুয়াল টু আমাদের 1 হতে হবে, তাই না। তো দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 1 এর 2, এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 1/2, তার মানে 1 এর 2 যোগ 1 এর 2, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো, 1 পাবো। 1 করে দেখো 2 লসক হবে, এখানে 1 যোগ 1, তার মানে হচ্ছে 2/2, মানে এটা কাটাকাটি করলে 1, তার মানে সমান সমান কী হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষ। আচ্ছা আবার যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কী পাবো, দেখো 2 নম্বর সমীকরণ কি আছে 3, আর x এর মান কত পেয়েছি আমরা 4, 3/4 প্লাস 2, y এর মান কত পেয়েছি 10, ইকুয়াল টু 19 এর 20 হতে হবে, এটা বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এটা কেটে দাও, 1 এর কত হবে এখানে
5 হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা লসাগু করি এই দুটা, আচ্ছা কী আছে দেখি আগে, প্লাস 1 এর 5, এই দুটা যদি লসাগু করি কথা হচ্ছে লসাগু 20 হবে। এখানে এটাতে ভাগ করবো, ভাগ করলে 5 হয়, 3 5 15, আর এখানে 4 হয় যোগ 4, তার মানে এর কথা হবে 19/20 ইকুয়াল টু ডান পক্ষ সমান সমান আমাদের প্রমাণ হয়েছে। অথবা আমরা কি লিখে দেবো, অতএব চলকদ্বয় সমীকরণ জোটটিকে সিদ্ধ করে, বা চলকদ্বয়ের মান যদি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে বসায় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়। সুতরাং এই সমীকরণটি চলকদ্বয় দ্বারা সিদ্ধ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর এই 4 নম্বরটাও সেম ওয়েতে তোমরা করতে পারবে, আর যদি না পারো সেক্ষেত্রে কমেন্টস করো, আর পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে তোমাদেরকে শিখে দেবো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।